প্রণাম করি সেই সব ভক্তের রাঙা পায়। আপনারা ফাঁকাফাঁকি করে না বসে সামনের দিকে চলে আসুন। কেমন যেন টাক পড়া মনে হয় না? এক জায়গায় দিয়ে এসে বসুন। আমি এবার জবাব দেব। এগিয়ে আসুন। হ্যাঁ, সামনে আসুন। আপনারা যারা পেছনে বসে আছেন সামনে আসুন, সামনের দিকটা ভরে দিন। আমি ঠাকুরের নামে একটা ধ্বনি দেই। গুরুদেবের কাছে প্রশ্ন করেছে, পেশার গল্প দিয়েছে, ভালো গল্প। যারা এক মুখে দুই কথা কয় তাদের মুখ নাকি মার্গের মতো হয়, খুব ভালো কথা। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের কথাটা কেমন যেন হয়ে গেল। কারণ ঠাকুর অনুকূল চন্দ্র কোনো গ্রন্থ নিজে লেখেননি। এক রাত্রিতে একটা ছোট্ট চটি বই আছে যেটা ওনার বাণী, ওটা হচ্ছে গদ্যে, ওটার নাম সত্যানুসরণ। আর ওনার যত বাণী আছে সেটার নাম হচ্ছে অনুশ্রুতি, যার মধ্যে বাণীগুলো গাথা আছে। চারজন কবি ওনার পাশে বসে থাকতেন, উনি যেটা গদ্যে বলতেন সেটা পদ্যে ট্রান্সফার করে ছন্দে ছন্দে লিখে ছাপা হতো। যেমন পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। এইরকম ধরনের, বুঝতে পারছেন কি বলছি? কিন্তু অনুশ্রুতির মধ্যে আমি পড়ে দেখেছি এরকম কোথাও লেখেনি যে অবতার বাদেই সনাতন ধর্মের অধঃপতন হয়েছে। তিনি আরো বলেছেন, পূর্বতনে মানে না যারা, না জানিস নিছক ম্লেচ্ছ তারা। যারা পূর্বতনের অবতার তাদের যারা মানে না, এটা হচ্ছে বাণী। পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। এগুলো আমার পড়া আছে। এখন এই মুকুন্দ দাস কোন জায়গা থেকে আদাড়িয়ে বাজারিয়ে কার লেখা ওনার আছে দেখা, সেইটা ঝাড়িয়ে দিয়ে গেছে। ধরো গান গেয়ে নেই, তারপরে জবাব।
ধন আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা ধন হচ্ছে পার্থিব ধন, যে ধনে ধনী ছিলেন রতন টাটা, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, যারা ভারতবর্ষে বড় বড় ধনী। কিন্তু এর চাইতে একটা বড় ধন, যেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার দ্বারা মানুষ যে ধন অর্জন করে, উচ্চ শিক্ষা লাভ করে, তার দ্বারাই মানুষের চলার গতিবিধি পাল্টে যায়, অজানার খবর এনে দেয়। যে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞানের দ্বারাই আমরা তার ফসল ভোগ করছি। চাঁদের খবর নিয়ে আসছে, চাঁদে যাচ্ছে। আগামীকাল এখান থেকে প্লেন ধরবো, আবার গিয়ে গান করব। এটা তো শিক্ষিত না হলে, বৈজ্ঞানিক না হলে পারেনি না, বিশেষ জ্ঞানের অধিকারী। প্রয়াত শ্রদ্ধেয় রতন টাটা মহাশয়, তিনি তোর কম্পিউটার তৈরি করতে পারেননি, টাকা ছিল তার। কিন্তু এর চাইতে আর একটা ধন আছে। দেশের প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা তাকে রাজা বলি, একটা রাজ্যের রাজা। আগে রাজা ছোট ছোট ছিল, ত্রিপুরাতেও রাজবাড়ি আছে। কিন্তু এই রাজারা একটা গাছতলার লেংটি পরা সাধুর কাছে গিয়ে প্রণাম করে। আজকে আমরা দেখলাম শঙ্করাচার্যজি বসেছিলেন, দুজন মন্ত্রী এলেন, তারা কিন্তু মাথা নুইয়ে প্রণাম দিলেন, আমিও দিলাম। তাহলে এরা কোন ধনে হল? এই ধন লাভ করতে হয় সাধনার দ্বারা। সে 1 টাকাও তার নাও থাকতে পারে, 1 অক্ষর লেখাপড়া নাও জানতে পারে। এই সাধনার লক্ষ্যই হচ্ছে নো thyself, নিজেকে জানো। তোমার মধ্যে কে আসে যায়। লালন ফকির কি লেখাপড়া জানতেন? তার গান ইউনিভার্সিটিতে রিসার্চ হয়, তার গান রিসার্চ করে ডক্টরেট পায়, ডিলিট উপাধি পায়। সে তার সাধনার ফসল রেখে গেছে। চুল দাড়িওয়ালা একটা মানুষ একদম গেও ভাষায় কথা বলত, গেও খাবার খেত। আমরা তো নিজেকে কত উন্নত মনে করি, কিন্তু লালন ফকিরের সাধনার যে সম্পদ, সেই সম্পদই হচ্ছে অনেক বড় সম্পদ। সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী, তারা কোন ধন লাভ করবার জন্য সব ফেলে দিয়ে বনে চলে গেল। কোন ধন লাভ করে তারা পরশমণি পর্যন্ত স্পর্শ না করে মাটির তলায় রেখে দিল। যে পরশমণির পরশ পেলে লোহাকে সোনা করে তোলে, ওই যদি আমি একখান পাতাম, খালি লোহা সোনা বানাই বেড়াতাম, কিন্তু তা হাত দিয়েও স্পর্শ করে নাই। যে ধন সেই হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, ইষ্ট প্রেম ধন, হরি প্রেম ধন। যে ধন লাভ করবার জন্য মানুষ সাধনা করে, ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী,
তুমি সাধুগুরুর যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আমি আপনাদের দিনও ছেলে আপনাদের আশীর্বাদ পেলে দাঁড়িয়ে সভা তলে কবি গীতি গাইতে পারি সভ্য সবার ঠাই। আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে দাঁড়িয়েছে সভাতে বিপক্ষ কবির জবাব দিতে। তার প্রশ্ন করেছেন শ্রবণ, কবিরাজ গোস্বামীর প্রিয় শিষ্য একজন। তারই কল্পনা মতে আমি কৃষ্ণদাস কবিরাজ হব। এই সভাতে জোর হাতে আগে করি সেই মহামানবের চরণবন্দন। হে কৃষ্ণদাস কবিরাজ, তোমারই ভূমিকায় কথা বলবো আমি আজ। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, কবি গানের পাল্লা ধরি, আমি কৃষ্ণদাস কবিরাজ নাম করিলাম গ্রহণ। মনের কথা খুলে কই, আমি আর এখন অসীম সরকার নই, কৃষ্ণদাস কবিরাজ হই আপনাদের সদন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি গুরু দেও সমাধান। মহাপ্রভু উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন তাই, এক হরি নাম ছাড়া কলি জীবের গতি নাই নাই নাই। কিন্তু যখন গেলেন রায় রামানন্দের ধারে, উল্টাইয়ে বললেন তারে, সবার উপরে কান্তা প্রেমে। একটা সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছ? একটা সাউন্ড হচ্ছে বক্স, তুমি শুনতে পাচ্ছ না? একটা বাড়তি সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? আসো উপরে আসো। হলো কিছু সময় কারেন্ট বন্ধ, হলো একটু নিরানন্দ। কিন্তু আমরা কি ভাবি করাচন? অন্তর দিয়ে দেখেন ভেবে, একদিন চিরতরে আমার দেহের কারেন্ট বন্ধ হবে। সেদিন শ্মশানে নিয়ে প্রেমানন্দে হরিনাম করিবে কীর্তন। মানুষ কি সকল ফেলে শুধু শুধু সাধু হয়? অন্তিমের চিন্তা যার আসে বসুধায়, সে মনে মনে ভাবে তাই, কেন আসি কেন যাই, আমার মধ্যে কে তারে আমি চিনতে চাই। এই জন্য বসে গিয়ে সাধনায়। যাক, তবে সে কথা আর দেব না বক্তৃতা। প্রথম প্রশ্ন করিয়াছে দান, একবার বলল হরি নাম ছাড়া গতি নাই, আবার যখন গেল রামানন্দের ঠাই, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল কেন চৈতন্য গোসাই।
আমার কাছে খুলে বলো, প্রকৃতপক্ষে হরিনাম ভালো না কান্তা প্রেম ভালো? এইটা তোমার কাছে আমি শুনতে চাই। ভালো প্রশ্ন। দুটোই ঠিক। কলিজীবের তরে হরিনাম মহাপ্রভু অর্পণ করে, আর রসিকের তরে দিলেন এই কান্তা প্রেমের ভজন। এ বোঝো না কোন জায়গার কোন ওজন? কি বলবো আপনাদের কাছে, রুগী অনুপাতে তো পথ্য দেওয়ার বিধান আছে না? যারা আমাশা হয়েছে তারে কি বলবে নাকি তুমি ঘি খাও? বলবে? ডাক্তার বলবে কি? ডাক্তার করবে মানা, খবরদার ঘি তেল বেশি খাবে না। কিন্তু যদি কেউ দুর্বল রোগী হয়, হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যায়, তার প্রোটিনের অভাব হয়, বলে একটু ঘিটি দিয়ে মাখন টাখন খেয়েও রে বাবা। আর যদি সুগার বেশি হয় মিষ্টি খেতে বারণ করে দেয়, ঠিক না? ডায়েট কন্ট্রোল করতে কয়। আর যার সুগার কমিয়ে যায় তারে আবার রসগোল্লা দেয়। কি বলবো আপনাদের কাছে, প্রত্যেকটার তো একটা নিয়ম আছে। একজনের সুগার হয়েছে, ডাক্তার বাবুর কাছে গেছে, শয়তান টাইপের মানুষ। ডাক্তার পরীক্ষা করে দেখতে পারে ফাস্টিং 250 আর পিপি 450। বলে তুমি কি খাও? কয় সকালে আমি 20 খানা রুটি খাই, আর দুপুরে 2 কেজি চালের ভাত খাই, আর রাত্রে? বলে রাত্রে আবার 20 খানা রুটি কষি। খবরদার করি মানা, সকালে 2 খানা রুটির বেশি খাবে না, আর দুপুর বেলা 2 চামচ ভাতের বেশি খাবে না, রাত্রিবেলা রুটি খাবে 2 খানা। ঠিক আছে। ওষুধ দিয়ে দিয়েছে, 1 মাস পরে আবার গেছে, পরীক্ষা করে দেখে আরো বাড়িছে, কমে নাই। ডাক্তার মনে মনে চিন্তা করে, যেভাবে ডায়েট কন্ট্রোল করে দিলাম ওরে, তাতে তো বাড়ার কথা নয়। আচ্ছা তুমি সকালে 1 খানা রুটি খেও, দুপুরে 1 হাতা ভাত খেও, রাত্রে 1 খানা রুটি খেও। সেইভাবে খাওয়ার পরে আবার 1 মাস পরে গেছে ডাক্তারের দ্বারা, রক্ত পরীক্ষা করে দেখে আরো বাড়িছে। ডাক্তার বলে তোমার আজকের কোনো ওষুধ দেবো না, তুমি সকালে কোন সময় রুটি খাও? বলে ঠিক 9টার সময়। যাও, কালকে আমি বলবো তোমাকে। ডাক্তার ঠিক ওর বাড়ি 9:45 পৌঁছে গেছে। যাইয়ে দেখে রুটি 1 খান বানাচ্ছে আর কি, আর তাফাল পাতা আছে, ওই তাফালে ওই রুটি ভাজবে। বলে এটা কি বানাচ্ছে? কয় 1 খান রুটি খাতি বলছেন? ওই 40 খান বানাতি যে আটা লাগতো, ওইটা গুলি 1 খান বানাচ্ছি। আপনি তো খানে কমাতে কইছেন, পরিমাণে তো কমাতে কোন নাই। কয় কি রে শয়তান, এই নাকি ওর রুটি 1 খান। কয় দুপুরে কি খাস? কয় ওই রকম হাতা বানায় আনছি কামারের কাছ থেকে, কর্মকারের কাছ থেকে, 1 হাতায় 2 কেজি চালের ভাত ধরে খাই পেট ভরে। ওতে কোনোদিন সুগার সারে? এইরকম শয়তান মানুষ যদি হয়, তার তো আর সুগার সারা সম্ভব নয়। মহাপ্রভু রসের গোড়ায় ডাক দিয়ে বললেন তাই, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিজীবের জন্য এই কথা। কলিজীব কারা? বদ্ধ জীব যারা। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। এটা শোনা কিন্তু বিশেষ দরকার যখন শুনতে বসেছেন আপনারা। একটা হচ্ছে বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। তাহলে বদ্ধ জীব কারে বলে? যারা বন্দী হয়ে আছে মায়া জালে। আমার আমার বলে মায়া ঘুমে ঘুমায় সর্বক্ষণ। আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর, পরে টাকা মারিয়ে দফা সারে, তারপরে জেলে বলে আমি আরো চাই আরো চাই আরো চাই। ওতে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। এই যে আমার 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 কয়, কিন্তু সকলে ফেলে একদিন যেতে হবে চলে, এই বোধটুকু জাগে না তার গায়ে। বুঝেছেন? এরা হচ্ছে বদ্ধ জীব। ঈশ্বর টিশ্বর মানে টাকা আছে, টাকা। তটস্থ জীব কারে বলে? যার ভিতরে চিন্তা এলে আমি কোথায় ছিলাম, কোথায় যাব, কার কাছে এই খবর পাবো, তখন সাধুর দরবারে যায়। কথা লবেন, আমাকে একটু বলে দেবেন আমার শেষের পরিণতি হবে কোন জায়গায়। যেমন হয়ে ভাবুন মত্ত নাম যার নরেন দত্ত গিয়েছিলেন, নিয়েছিলেন রামকৃষ্ণের আশ্রয়।
সে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরকে প্রথম জিজ্ঞাসা করে কি, যে তুমি ঈশ্বরকে কেমন রূপে দর্শন করেছো বলো তো আমারে? ঈশ্বর আছে কি না এ জিজ্ঞাসা করে না, কোন রূপে তুমি দেখেছো তারে? রামকৃষ্ণ বলেছিল নরেনের ধারে তুই যেমন দেখছিস আমারে, আমি যেমন তোরে করি দর্শন, আমিও সেইভাবে ঈশ্বরকে দেখি সর্বক্ষণ। দেখেছেন? তাহলে নরেন দত্ত হয়ে ভাবমত্ত রামকৃষ্ণের চরণে পতিত হইল যখন, তার সাধন তত্ত্ব জানার পরে সাধনা করে আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করে বিবেকানন্দ নাম করেছিল ধারণ। সেই বিবেকানন্দ চিকাগো শহরে গেল, বিশ্ব ধর্ম সভা সম্মেলনে বক্তব্য রাখার 5 মিনিট মাত্র সময় পেয়েছিল। প্রথম দাঁড়িয়ে শুধু বলেছিল, ও মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। টেনে দিয়েছিল তার বক্তব্যের রেখা। আমেরিকাবাসী মনে মনে ভাবে তাই, কতজন বক্তব্য দেয় কিন্তু এমন আপন করে ভ্রাতা ভগ্নী বলে কেউ তো বলেনি এ সভায়। তারা আনন্দে 15 মিনিট করতালি দিয়ে কাটিয়েছিল সময়। ঠিক ওই সময় স্বামী বিবেকানন্দ, যিনি নয়ন মুদে ভারতের সমস্ত মহামনীষীদের ধ্যানে মগ্ন হয়েছিলেন, তিনি দেখতে পারে তার মাথার চারিধারে চক্রাকারে সাধু মহাপুরুষরা সবাই ঘুরে অভয় বাণী করছে, না ভয় নাই, ভয় নাই, মা ভয়, মা ভয় দাও, সনাতন ধর্মের রাখো সম্মান। তাহলে একটা হচ্ছে বদ্ধ, এই বদ্ধ হচ্ছে কলি। তোমার কাছে খুলে বলি, কলির খেলা যাদের মধ্যে বেশি করে হয়, বদ্ধ জীবে জগতে তারে কয়। তারা ওই স্থির হয়ে মায়ায় বন্দী অবস্থায় থাকে সর্বদাই। আমার এই যে একটা মাইকের স্ট্যান্ড, এটা স্থির না চলমান? বলুন আপনারা জ্ঞানবান, এটা স্থির না চলমান? গতিশীল কি? এটা গতিশীল করতে গেলে কি করতে হয় বলুন তো জ্ঞানী দলে? এর উপরে বল প্রয়োগ করলে তখন এটা গতিশীল হয়। তবে কথা আছে, যদি এই বল স্ট্যান্ডের ভরের চাইতে বেশি হয় তাহলে একে স্থান ত্যাগ করানো যায়। এই দেখেন সামনের দিকে এখন সরবে, সরছে, তার মানে ওর ভরের চাইতে আমার বল বেশি আছে। তাহলে এই বল প্রয়োগ করার পরে স্ট্যান্ড যেমন ধীরে ধীরে সামনের দিকে সরে, ঠিক তেমন কলিজীবকে ঈশ্বরমুখী করতে গেলে পরে তার উপরে যে বল প্রয়োগ করতে হয় সেই বলের নাম কি? হরি বল, হরি বল, কৃষ্ণ বল, হর হর মহাদেব বল। এই বল প্রয়োগ করার কথা বলেছেন গৌর জগতে পিতা, যে কলিজীবের হরি নাম ছাড়া অন্য গতি নাই। যখন রায় রামানন্দের কাছে গেল, রামানন্দ কি সাধারণ কোনো মানুষ ছিল? আপনাদের কাছে বলে রাখি, রামানন্দ ছিল বৃন্দাবনের বিশাখা সখী। সে এবার লীলা রসাস্বাদিতে ভূমিতে রায় রামানন্দ হয়ে জন্ম নিয়েছিল। তাহলে মহাপ্রভু আর রায় রামানন্দ, তাদের সঙ্গে তো প্রেম সম্বন্ধ, সেই আলোচনা তো হবে তার ঠাই। আমি বলি আপনাদের ধারে, মহাপ্রভু যে কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে রাধার ভাবকান্তি বিলাস ধরে তিনি যে গৌরাঙ্গ হয়ে করেছেন অবতরণ, সেই প্রেম কথা শোনার তরে গেছে রায় রামানন্দের ধারে। কারণ রামানন্দ রসিক সুজন, তাই সেখানে যখন গেল তাহলে রস আস্বাদন করতে বসে শোনেন সুধী সতে কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ সেখানে নির্বাচিত। কিন্তু কান্তা বলে ক্ষান্ত হন নাই আমার চৈতন্য গোসাই। কারণ কান্তা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য বলে পাই। সাধারণী কান্তা হলে তার দ্বারা কি আর ওই রসের ক্রিয়া চলে? সামঞ্জস্য হলেও হয় না কদাচন। যদি না হয় সামর্থ্যরতি তাহলে কিন্তু উভয়ের হবে ক্ষতি। এই জন্য রতিমতি ঠিক রাখিতে রসিকের সাক্ষাতে শিখতে হয় রসের সাধন। এই জন্য চণ্ডীদাস কি বলছে, ধরো বাঁশুলি আসিয়া চাপল মারিয়া, বাঁশুলি আসিয়া চাপল মারিয়া, বাঁশুলি আসিয়া চাপল মারিয়া, বাঁশুলি আসিয়া চাপল মারিয়া, চণ্ডীদাসে কইল, চণ্ডীদাসে কইল, সহজ ভজন করো হে গান, সহজ ভজন করো হে গান, সহজ ভজন করো হে গান, সহজ
অনুরাগ আত্মশুদ্ধি গুরুমন্ত্র চার ফেলে দাও আগে অনুরাগের শীতে বেঁধে আসক্তি রসুতে মহাভাবের বর্ষি ফেলো লালসার যেতে একনিষ্ঠ পান্তার মানে থাকো নিরিগ দিয়া নিষ্কাম প্রেমের মৎস্য জলে খোঁজ নিবে আসিয়া অনুরাগের শীতে ধরে কষে দিও টান তবে তোমার মৎস্য ধরার হবে অবসান রামই বলে মৎস্য ধরার থাকে যদি মতি আগে তোমার শিখতে হবে পরকীয়ানতি কি বাটার কেমন তারা চরণ রসস্বরূপিণী সেই বিলাসিনী কুলবিনাশিনী নারী পুরুষে ভাবেনি আবেশে হয়ে থাকে ব্যভিচারী লোকারে লোকারে মহামন্ত্রস্বরে পঞ্চদশ স্বরযোগে এই জন্য কলিজীবের জন্য হরিনাম আগে তোমরা হরিনাম গ্রহণ করো হরিনাম গ্রহণ করার আগে সে ঈশ্বর বিশ্বাস করে কিনা এটা বলো যেমন কমিউনিস্ট যারা করে তারা ঈশ্বর মানে না আত্মা মানে না কিচ্ছু মানে না পরজন্ম মানে না কিচ্ছু মানে না তাদের যদি বলেন তুমি দীক্ষা নেই তারা হাসিয়ে চলে যাবে তাহলে আগে কি দরকার দেখবেন কমিউনিস্ট যখন মারা যায় ওই কাজটা এতই তারা সেই পতাকা বুকে দিয়ে তারা কোন হরে কৃষ্ণ কয় না আর হরি বলো কয় না হরে কৃষ্ণ কয় না হরি বলো কয় না কয় কি তাহলে আগে কি বিশ্বাস বিনে বিশ্বমানে ঈশ্বরের সাধনা হয় না বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল
হাজার হাজার মন এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার জন। তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো কিনা যে সেটা যদি তুমি বিশ্বাস করো, ধরো আমার কথা ধরো, তবে তুমি ঈশ্বরকে করবে অন্বেষণ। তাকে পেতে গেলে সদ্গুরুর চরণ তলে করবে তুমি আত্মনিবেদন। তাছাড়া তো হবে না। আবার সামনে সামনে কেন তোমরা? ওরা কেন? ওরা কি মাইকি ম্যান নহে? ওরা কেন ঘোড়া ঘুরি করে? ধপাস করে বসে গেল সামনের চেয়ারে। এখানে কবি গান গাইছে অসীম সরকার, সেবক তোমার দেবক বার্তা দেখিতেছি তোমরা দুইজনাই। নড়া চড়া কথাবার্তা যদি বলতে হয়, ওই পিছনের চেয়ারে বসো, নিবেদন হয়। সামনে বসে বসা কার্য করিও না তাই, আমি হাসি মুখে তোমাদেরকে নিবেদন জানাই। এই কাব্য ছন্দ নিয়ে আমি দেশে ঘুরি, চুপ করে শ্রবণ করুন আসেন যত নরনারী। যে আলোচনাটা আজকে খুব সুন্দর আলোচনা, যে কয়জন আছে এটাই শুনুন। যারা বাড়ি গিয়ে লেপের তলে গেছে থাকবে, ঘুম তো হবেই। সারা জীবন তার কতটুকু সময় ঘুমাইয়ে যায় একটু হিসাব করছেন কত? রাত 2টার সময় আমাকে ফোন করবেন তো আমি ঘুমাই নাই। এক আলস্য, নিদ্রা, তন্দ্রা এই তিনটা চরম শত্রু বটে। বের হতে হবে আমাদের ওই জিনিস থেকে, অলসতা, নিদ্রা, তন্দ্রা। যাক, তবে ওসব কথা বলে দরকার নাই, এবার আসল কথা বলতে হবে সভ্য সব আর খায়। তাহলে ডায়রামানন্দের কাছে যে আলোচনা, সে আলোচনা একজন মায়াবদ্ধ কলিজীব বুঝবে না। দেশকাল পাত্র স্থান ভেদ, কোন দেশে কথা বলছো, কাল কি, পাত্র কি বলো? ওখানে সাধু সঙ্গ করতে গিয়ে যদি কয় আপনার বাড়ি কোন জায়গা সাধু বাবা, সাধু তার সঙ্গে কথাই বলবে না। বলবে বলে আপনি ল্যাংটা হয়েছেন খালি খালি, কাপড় কেনা টাকা পান না বুঝি। কোথায় কোন কথা বলতে হয় এই বোধ থাকবে না মশাই। যারা সকল কিছু ত্যাগ করিয়া হয়েছে সন্ন্যাসী, একমাত্র বিশ্ববাসীর মঙ্গল প্রয়াসী, তারা সনাতনকে রক্ষা করতে সম্মিলিত একবার সাধুগুরু প্রেমানন্দে হরি তারা জীবন বিসর্জন দিতে পায় না তো ভয়। এই জগতে সাধনা করে যেতে হয় কেন? তারা জানে দেহের মরণ হবে রে ভাই, আত্মার মরণ নাই। ক্ষুদিরাম মরণের আগে বলেছিল তাই, যখন ক্ষুদিরামকে জিজ্ঞেস করল তোমার শেষের ইচ্ছা কি, ক্ষুদিরাম বলেছিল যশকে ডাকি। আমি গীতার 2য় অধ্যায় একটা শ্লোক পাঠ করতে চাই। শ্লোকটা কি? নৈনাং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনাং দহতে পাবক না চৈনাং ত্রয়ং তাপো না শোষয়তি মারুত। আমি সেই আত্মা, আমি দেহ না। আমি ভারত মাতার শৃঙ্খল মুক্তির জন্য করেছি প্রতিজ্ঞা।
আমার আজ্ঞা। কেন? এই ভারত মাতাকে আমি মুক্ত করবো ব্রিটিশ থেকে। আপনি ভাবছেন আমাকে ফাঁসি দেবেন? আমাকে আপনি ফাঁসি দিতে পারবেন না। আমার দেহটাকে ফাঁসি দিতে পারেন। আমি দেহ না, আমি আত্মা। এই দেখুন গীতায় ভগবান বলছে, নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি, যাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনম দহতে পাবক, যাকে আগুনে পোড়াতে পারে না। না চৈনম ত্রিদয়ুক্তাপ, যাকে ক্লেশতাপ দেওয়া যায় না। না শোষয়তি মারুত, যাকে বাতাসে শোষণ করতে পারে না। আমি সেই পবিত্র আত্মা, অমৃতস্য পুত্রা আয়েধামানি দিব্যানিতস্তু। পুরানো জামা ফেলে যেমন মানুষ নতুন জামা পরে, আমি আবার এসে জন্ম নিব নূতন দেহ ধরি। এই জন্য কি গান গাইছিল? একবার বিদায় দেবা ঘুরে আসি, গাই নাই? একবার বিদায় নেবা ঘুরে আসি, ওরে হাসি হাসি মনে ফাঁসি দেখবে ভারতবাসী। গাই নাই? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা গলায় দেখিস ফাঁসি। সাধুরা মৃত্যু ভয় না, তারা ভয় পায় না, এই কথা জানে। আমি পবিত্র আত্মার দেহ নহি, দেহ ধরি দেহ ছাড়ি আসি আনন্দা। তাই সাধুদের আনন্দে একটা অনুধ্বনি চাই। রঞ্জিত আনন্দ মহারাজের কি মা মরা দায় ঠেকছিল, এই সাধুদের কি মা মরা দায় ঠেকছিল? আপনাদের জন্য, সনাতনকে রক্ষা করার জন্য তারা বেরিয়ে পড়েছে। আর এই সনাতনের শত্রু সনাতনের মধ্যেই আছে। যেমন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, সনাতনের শত্রু একজন। ওরে জেহাদিদের মুখ্যমন্ত্রী করতেছে পালন। যত জেহাদি তালিবানি ডেরা বাঁধিয়েছে পশ্চিম বাংলায়, আর জেহাদি নেতা ফিরাদ হাকিমকে মেয়র করে দেয়। আমরা ভারতে 17% আছি, পশ্চিমবাংলায় আমরা 33%, আমরা সংখ্যালঘু হয়ে যাবো। তার মানে সংখ্যাগুরু হলেই আমাদের মনে আছে ভাব সারা ভারতটাকে ইসলাম রাষ্ট্র করে নিব। পশ্চিম বাংলা পশ্চিম পাকিস্তান করিবার পরে আরো স্বীকৃতি দিয়েছে 7,000 মাদ্রাসারে। তাহলে সনাতনের শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়, সে নাকি ব্রাহ্মণের মেয়ে। একবারও চিন্তা করে দেখল না সে শুধু গদির লোভে ডুবে গিয়ে তালিবানিদের দিতেছে প্রশ্রয়। তাই সাধুরা পথে নেমেছে ধর্ম রক্ষার দায়। হরিবল হরিবল। যে কারণে ত্রিপুরাতে কুম্ভ মেলা হলো, একবার সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরি হরি। শুধু শুধু অসীম সরকার গান গাইতে আসে না। আরে মানুষ কম থাকলেও রেখো দোষে আবার শুনিবে সবাই। আমার এই গানের রেকর্ড সারা বিশ্বে বাজিয়া বুঝিবে। যারা জাগ্রত হবে আর কতকাল ঘুমিয়ে থাকবে তোমরা সনাতনীগণ, ভাগ্যের মতো থেকো না জানো। তোমরা জেগে ওঠো তাড়াতাড়ি, সেই বার্তা দিতে মেলা করিতেছে এসে ত্রিপুরাতে। প্রতি রাজ্যে কুম্ভ মেলায় এইভাবে হবে। সাধুগুরু বৈষ্ণবেরা সনাতন জাগাবে। হরিবল হরিবল। তাহলে এদের জাগাবে।
জাগাতে হবে। বাবা মুকুন্দ দাস এই জন্য কোথায় দেশকাল পাত্র অনুপাতে তত্ত্ব করতে হয় প্রকাশ। এই রসিক ভক্ত রামান মহাপ্রভু তার কাছে গেল, বাবা রসের হাড়ি সেগুলো ভেঙে দিয়েছিল। রাধা প্রেমের রসের হাড়ি আমি বলি সবার ছাই, রাধা প্রেম নিয়ে এসেছে চৈতন্য নাকি কৃষ্ণ কেন গৌর হল? রাধা প্রেম দিতেই তো গৌর হয়ে এসেছে নদিয়াতে। এই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধা প্রেম। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রতিবেদে ভক্তদের পঞ্চবরকাল, শান্তদাস্য সখ্যবাৎসল্য মধুর রসিজার, গুণাধিক্যে সারাদিক্য বারে পঞ্চরসে, শান্তদাস্য সখ্যবাৎসল্য মধুরে। শুধু কাঞ্চা বললে কিন্তু হবে না, ছোট্ট একটা গল্প দেই। রাত্রিবেলায় বসে আছে যে কয়েকটি শ্রোতা, মাঝে মাঝে বলতে হবে দুটো গল্প কথা। আপনারা দয়া করে নিয়েছেন তাই তো আমি করতে পারতেছি কীর্তন। সাধারণই সামঞ্জস্য সামার্থ্য। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী, আপনারাও জানেন আমিও জানি। এক ভদ্রলোক পলো বাইতে গেছে। পলো চেনেন? মাছ ধরে পলো দিয়ে। চেনেন কি আপনারা পলো দিয়ে মাছ ধরে, নাকি আপনারা অন্য কিছু বলেন? পলো বলেন তো? পলো দিয়ে মাছ ধরিতে গেল, তারই কথা কই। মাছ ধরিতে গিয়ে পেল 22 খানা কই। কি পেল? কটা কই পেল? বাবা আমার রঞ্জিতা আনন্দ মহারাজ আসরে গেল। এবার জোরে জোরে উলুধ্বনি তোমরা সবাই। আমার দিদি দয়াল এসে গেছে, সঙ্গে মধুর হাসি। হাসি তো আমরা সবাই ভালোবাসি। যে কয়জন আছে সভায় এবার লক্ষ্য শ্রোতা হব। একবার সাধু গুরু এবার হইলে হরি হরি। আমি গল্প কথা বলি 22 খানা কই। ওই যে সাধারণ নারীর কথা কিনলে একটু কই। 22টা কই পেয়েছে পলোতে। আমাদের আলোচনাটা কি? যে রতি 3 প্রকার। সাধারণের সামঞ্জস্য সামার্থ্য। সামার্থ্যারতি কার? সামার্থ্যা প্রেমের নায়িকা বলেন রাধা রানী। তার কাছে বাধা পড়ে কৃষ্ণ চিন্তা। আর সাধারণই কান্তা কেমন প্রমাণ দিবার যায়। আর পলো বাবার গল্প আমি বলতেছি সভা। পলো বাইতে গিয়ে পেল 22 খানা কই। এক খাইটা কই আমি কম কেন কই। পয়সা তো লাগবে না বাবা, কই কিনিবার যায়। বড় বড় কই নিয়ে বাড়ি নিয়ে যায়। আসো দেখি দিন দয়া মনে আছে ভাবো। আমরা গলা গলি করে 2 জন কবিতা গাবো। কই বাস ধরে নিয়ে বাড়ি চলে গেল। আরে জিন্নির কাছে দিয়ে তখন নির্দেশ দিয়েছি, শোনো জিন্নি খাবার জন্য মনে আছে ভাবো। 11টা ভাজা 11টা ঝোল কিন্তু খাবো। জিন্নি তাহার 11টা ঝোল দিয়েছিল, 11টা ভাজা করে আলাদা রাখিল। ও কিন্তু সাধারণই কান্তা বটে। মনে মনে ভাবে সবাই খাওয়ার আগে পেট ভরিয়ে খাবে। এইবার ভাজা কইবার ধরে একটা গালের মধ্যে দেয়। ওরে তেল কই খেয়ে কি আনন্দ হয়। দেখি ঝোলের কই
মাছ কেমন মনে আসে ভাবো, ঝোল থেকে তুলে একটা কই মাছ আমি খাবো। ঝোলের কাজে মুখে গেছে কি বলিব ভাই, ভাজাটার স্বাদ আর মনে নাই। আবার ভাবে ভাজা খাবো, পরে ঝোল খাবো, এক এক করে চেখে চেখে স্বাদ আমি নেব। আরে খেতে খেতে 21টা কই সাবার করে দিব, আর মাত্র একটা কই বাকিটা হচ্ছিল। কই কয়টা ধরছিল? 22টা, 21টাই খেয়ে ফেলছে। কি রাক্ষসী মহিলা রে! এবার স্বামী যখন বাড়ি এলো মনে মনে ভাবে একটা সাজাইয়া স্বামীর কাছে দেবে। স্বামীর কাছে পরিবার দিয়ে আসলে নিয়ে হাতে লাগলো, তখন ঘরের গিন্নি মরা কান্না কানছে। স্বামী বলে মরা কান্না কান্দিতেছ কেন? বলে কি বলিব তোমার সংবিধান, যত ভালো জিনিস বাড়ি এমন আমার ভাগ্যে নাই। 21টা খেয়ে ফেলেছে আপনারা জানেন তাই। ভালো জিনিস বাড়ি আনি মানে কই মাস তোর আমার ভাগ্যে চলবে না। 22টা কই একটা দিলে আমার পাথর, 22টা ছিল কই বলো দেখি, আর 21টা কই গেল কই? এরা একটু শয়তান টাইপের হয়। ত্রিপুরায় ওই রকম মায়েরা নাই কেউ, ত্রিপুরা সব বাংলা। বলে কই ছিল 22, দুটো দিয়ে রেখেছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি, আর ছিল 20, দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির বুড়ি। আবার ছিল দুটো দিয়ে 18, দুটো নিয়ে গেছে 18, আর ছিল 16, দুটো নিয়ে গেছে জারান ছিলে পলো। স্বামী বলে তাও তো কই থাকে 14, বলে নিয়ে গেছে মামাতো ভাই বৈদ্য, 2টা মামাতো ভাই বৈদ্য গেছে। তাও বলে 2টা দিয়ে কই মাছ থাকে 12, বলে আর 2টা লইয়া গেছে মামাতো বোন সরো, বলে যাও দুটো গেলে তো কই থাকে 10, বলে 2টা দিয়ে রাখছি 1 কিলা কাঁচা রস। স্বামী বলে তাও তো কই মাছ 8টা থাকে অবশিষ্ট, বলে 2টা দিয়ে রাখছি আমি 1 বোঝা কাষ্ট, বলে তাও 2টা বাদ দিলে কই থাকে 6, বলে ঘষতে গিয়া ধুতে গিয়া 2টা হইছে ক্ষয়, বলে তাও তো কই মাছ থাকে দেখি 7, বলে কাম দিয়ে কাটরাইয়া 2টা হইছে 5, 2টা চলে গেলে তবু থাকে 2, বলে একটা দিয়ে রাখছি একটা সেলাই করা শুনি, বলে তাও তো থাকে 1, নিপইসের চোখ পটকাইয়ে দেখ, যদি হই ভালো মানুষের ওর অর্ধেক তুমি খাও অর্ধেক আমার জন্য। এও কিন্তু ঘরের কাঙ্কা বলি সবার ধারে, স্বামীকে না দিয়ে 21টার ভাষারে সামঞ্জস্য রতি যাদের সামঞ্জস্য করে খায়, আর সামর্থ্যরতির কথা দেব পরিচয়। তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। আমি তোমার সুখে সুখী, আমি তোমার সুখে সুখী হই প্রভু, তোমার সুখে তোমার সুখে সুখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু, আমি তোমার সুখে সুখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু।
এই জন্য সবার সারথী রাধারানী দিয়েছি তারই শেষ তত্ত্ব। রায় রামানন্দের সঙ্গে আলোচনা হয়েছে সেই তত্ত্ব। এইবার একটা প্রশ্ন করলে সভ্য সবাস্থান, একবার হরি নামে পাপতাপ যদি সবিশলে হয় অবসান, আবার বললে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই তত্ত্ব বুঝাইতে গাবো একখানা গান, দয়া করে সাধুরাজ এই গানটা শুনে যান। কোমল গা লাগা, কোমল গা লাগিয়ে হা হা হা। নামে সব দুঃখতা যাবে দূরে, একবার নাম নিলে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। ঠিক আর একটা পয়েন্ট বলছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র। একটু লক্ষ্য করে শুনুন, হরি নাম করলে যে পাপ যায়, তোমার এই বিশ্বাস হয়েছে কি? বিশ্বাস না হলে
কাজ হবে না। একদিন পার্বতী শিবকে জিজ্ঞেস করেছে, আচ্ছা প্রভু একটা প্রশ্ন তোমাকে করি, এই যে মর্তে গঙ্গা, গঙ্গাকে মর্তে পাঠালে কেন? মানুষের পাপ তাপ মোচনের জন্য। গঙ্গা স্নান করলে পাপ তাপ মোচন হবে। আজকে এই মহারাজজি, কোন মহারাজজি যেন এসেছিলেন, বললেন ওই যে অক্ষয় মুনি স্নান আছে ভোর 4:10 চিত্ত মহারাজ। যদি আপনি বিশ্বাস করেন পরিপূর্ণভাবে, আপনার সারা জীবনের পাপ আজকে বিনষ্ট হয়ে যাবে। ঈশ্বরের দরবারে আপনি পাপ মুক্ত হবেন, কিন্তু বাস্তব জগতে যেটা সেটা আপনাকে ভোগ করতে হবে। কথাটা ভালো করে বুঝে নিন। আপনি যদি কোনো ধর্ষক হন, ধরা পড়ে গেলে কিন্তু আইনের ধারা অনুপাতে ভারতে আপনার জেল হবে। আপনি এই স্নান করেছেন বলে হাকিম আপনারা ছাড়বে না, কারণ এই জেলটা হবে, কষ্টটা হবে আপনার দেহের উপরে। কেন? আপনি দেহ দিয়ে কুকর্ম করেছেন। আবার কাউকে অন্যায় ভাবে জেলে ধরে রাখছে, তার কোনো দোষ নাই, অন্যায় ভাবে ফাঁসি দিচ্ছে। যেমন ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছিল, তার কোনো দোষ ছিল না। তার উদ্দেশ্য ছিল ভারত মাতাকে ব্রিটিশ মুক্ত করা। চিন্ময় প্রভুর উদ্দেশ্য ছিল কি? সনাতনীদের ঐক্যবদ্ধ করা। তাতে তার অপরাধ হয়ে গেল। অপরাধটা কাদের কাছে হলো? জিহাদি তালিবানিদের কাছে। আমি শুধু নেগেটিভ আলোচনা করি না, পজিটিভটাও বলছি। তাহলে পাপ তাপ যেটা করেছেন সেটা মুক্তি পাবেন ঈশ্বরের বিচারে যখন যাবেন এই অক্ষয় মুনি স্নানে। খুব ভালো করে শোনেন মা, কিন্তু পার্থিব জগতের হাকিমের কাছে কিন্তু ক্ষমা পাবেন না। সেখানে গেলে আপনার বিচারে যেটা হবে হবে, ধরা পড়বে। কিন্তু আপনি কি বিশ্বাস করতে পেরেছেন যে অক্ষয় মুনির স্নানে, এই যোগে স্নান করলে পাপ মুক্ত হবে? এই জন্য পার্বতী জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, গঙ্গায় মানুষ তো স্নান করে, তাদের পাপ যায় না কেন? তখন বলছে, তুমি দেখবে না শুনবে? বলে আমি দেখবো। বলে তাহলে আমি মরা হচ্ছি, মরা। হর বলে আমি হব মরা। আমার কাছে তুমি থাকবে তারা, তুমি একদম অনাথিনী বেশে আমার কাছে থাকবে বসে গঙ্গার কিনারে গিয়ে। তুমি শুধু বলবে, আমার মৃত স্বামী, আপনারা কেউ আসেন তার সৎকার করার জন্য, আমি একটু সাহায্য চাইছি। আমি কিন্তু সাবধান পরিমাণা, কারো গায়ে এতটুকু পাপ থাকলে সে স্পর্শ করবেন না, তাহলে কিন্তু তার মৃত্যু ঘটবে। চলো দেখাবো তোমাকে। ওই সকালে শিব একটা মরা মানুষ রূপ ধরেছে, আর পার্বতী অনাথিনী হয়ে স্বামী মৃত স্বামীকে নিয়ে গঙ্গার কিনারে বসে। ওগো ওগো, তোমরা কেউ আমাকে একটু সাহায্য করবে? আমার স্বামী মারা গেছে, চলো না আমাকে নিয়ে তার সৎকারের জন্য সাহায্য। তবে সাবধান পরিমাণা, আমার স্বামীকে যার এতটুকু পাপ আছে সে কিন্তু স্পর্শ করবে না, তাহলে মারা যাবে। যারা যারা স্নান করে যাচ্ছে কয় দায় থেকে নাই যে শুয়ে মরতে যাব। সারাদিন স্নান করে করে চলে গেছে, দিনের শেষে একজন আসছে, বলছে বাবা কেউকে পেলাম না, আমার স্বামীর সৎকারের জন্য। আমি শুধু বলেছি যে যদি এতটুকু পাপ শরীরে থাকে, সে স্পর্শ করলে আমার স্বামীকে, সে মারা যাবে। কেউ আমার স্বামীকে স্পর্শ করলো না। হয় মা
আমি মহাপাপী, তোমার স্বামীকে আমি এখন স্পর্শ করব না, আমি স্নানটা করে আসি। আমি স্নান করলে আমার পাপ থাকবে না। এক ব্যক্তি স্নান করে এসে বলছে, চলো মা, তোমার স্বামীকে নিয়ে শ্মশানে চলো। তখন শিব নিজ মূর্তি ধরে দাঁড়িয়ে বলছে, পার্বতী দেখলে তো, লক্ষ লক্ষ মানুষ স্নান করেছিল কিন্তু বিশ্বাস নাই। এই একটা মানুষের বিশ্বাস ছিল যে গঙ্গা স্নান করলে যে পাপ মুক্ত হয়ে যায়। বাবা মুকুন্দ দাস একবার নাম নিয়েছে, যত পাপ ভরে পাঠকের সাথে নাই তত পাপ করে। এটা বিশ্বাস করো, যদি বিশ্বাস ভরে একবার কেউ হরিনাম উচ্চারণ করে সর্বপাপ সে মুক্ত হবে। সাধুর বিচার সত্যি হবে, বিশ্বাস তো নাই, বিশ্বাস নেই, অত সহজ ব্যাপার না। যতটা ফাঁসা ফাঁস মুখ নিয়ে করে যাও না, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন বলছি? ভগবানকে পেতে গেলে লাগে ভক্তি। টাকা পয়সা দিয়ে হবে না, কিচ্ছু দিয়ে হবে না। কি দিয়ে হয় বাবা? কি দিয়ে? প্রেম ভক্তি। এই জন্য পাগল বিজয় গানটা লিখেছেন, এই নামেতে নামেতে প্রেমে ভাসাবে, তাতে কবে ঈশ্বর লাভ হবে না। একটা প্রশ্ন করে গেছে, মুসলমানরা নিরাকার মানে, খ্রিস্টানরা নিরাকার মানে, বৌদ্ধরা নিরাকার মানে, হিন্দুরা সাকার পূজা করে। এবার তার জবাবের মধ্যে আছে, সারা পৃথিবীতে যত ধর্মমত সৃষ্টি হয়েছে, সনাতন ধর্ম আদিতে এই সনাতন থেকেই সমস্ত শাখা প্রশাখা বেরিয়েছে। একমাত্র সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাবা দর্শন ভিত্তিক কথা তো বলতে হবে। রোগী অনুপাতে পথ্য দেওয়ার যে দর্শন, সবাই তো আর কৃষ্ণ ভালোবাসে না, সবাই কালী ভালোবাসে না। তুমি তাকে যা ভাববে তোমার কাছে সে তাই হয়ে দেখা দেবে। যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহা
মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আরে মেয়েরা শুধু কই নিরাকার, আবার মুসলমানরা আল্লাহরে কয় সর্বশক্তিমান। ওদের জ্ঞান আছে? দেবত কয়টা? এই যদি আল্লাহ সর্বশক্তিমান হয়, সে যদি সাকার হতে না পারে, তাহলে একটা শক্তি কম পড়ে না? এ বলদের দল বোঝে না? তাহলে একটা শক্তি কম থেকে যায় না? যে সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে সর্বরূপে বিরাজ করে, আমরা ঈশ্বর বলি তারে। খালি নিরাকার, খালি নিরাকার, খালি নিরাকারে সুখ হয়। তোমার বিয়ে দেব, নিরাকার বউ এনে দেব, বাসনে যাই আতাই বেড়াবা ফুলমালা নিরাকার। একটা গল্প পাবো, বসতি হবে। এবার একটা গল্প, গল্পটা শুনবা। একজন কাপড় বিক্রি করে, যে যা বিক্রি করে যদি রস না থাকে তার ভিতরে, তাহলে কিন্তু বেচাতে না ভালো হয় না। দেখবেন যারা ছোলা ভাজা বিক্রি করে, তাকে বলার একটা কায়দা আছে, ছোলা ভাজা দেবো, ছোলা ভাজা কি কিনে খাই, ঝালমুড়ি ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি আবার একটু গিলাসের মধ্যে চামচ দিয়ে নড়ায়, কেমন মনে কিনে খাই। যারা ডাব বিক্রি করে তাকে একটা গোল গোল ভাব, ডাব ডাব দেবো, ডাব একটা গোল গোল ভাব। কাপড় বিক্রি করতেছে, কাপড় তো লম্বা, ও ডাক লম্বা। কাপড় চোপড় নেবে, কাপড় চোপড় মানে 11-12 হাত লম্বা। রাজা রানী বসে আছে, রানী কয় রাজার কাছে, রাজা জীবনটা ভরে আমার কাপড় কিনে দিলে, একটা চোপড় তুমি কিনে দিলে। ওই লোকটা চোপড় বিক্রি করে, কাপড় চোপড়, একখান চোপড় কিনে দেওয়া মানে। রাজা ওই মুসলমানকে মতো বলদা মার্কা রাজা। সব মুসলমানকে আমি বলতেছি, হজিকতি তরিকতি শরীয়তি মারফতি, মারফতি মতের যারা আমার লালন সাইজি, তারা কিন্তু বোকা না, তাদের মধ্যে প্রেম আছে। এই জন্য বলছি শরীয়তি এলে আর মারফতি প্রেম। বুঝতে পারছো? রাজা কি রাজা রানীর এখন চোপড় দে, ভালো চোপড়। তার মানে মানে তুই জানিস, তুই এমাত্র বলেছিস কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রানী বলছে কাপড় নেবে না, চোপড় নেবে। এখন যে কাপড় বিক্রি করে ও আবার পরামানিক, ওনাদের নাকি আবার 16 না বুদ্ধি থাকে। আমি কই না, কয় লোকে, আমি কই না বাবা, আমার উপর যেন কেউ রাগ কইল না, বুঝলি? এই লোকটা পশ্চিমবাংলার থেকে এসে এরকম কথা কয়, লোকে কয়, কেউ মনে মনে ভাবে তাই 100 না খাটাই যায়। ওই রাজামশাই আজকে ভালো চোপড় আনি নাই, অন্তরে আছে ভাবা আমার 7 দিন টাইম দেন, ভালো চোপড় আইনা রানীরে বড়াই যাবে। 7 দিন সময় দেন, ভালো চোপড় বড়াবো। কত দামের চোপড় স্যার? রাজা ভাই কত দামের আছে? ভাই 10 লাখ টাকার আছে, 20 লাখ টাকার আছে, 50 লাখ টাকার আছে, 10,000-এর আছে, 5,000-এর আছে, 500 টাকার আছে। রানী কয় আমি কম দামের চোপড় নিব না, আমি 50 লাখের চাই। এটা তো কবি। এবার কাপড়ওয়ালা বলছে রাজামশাই যদি 50 লাখেরটা আনতে হয়, অন্তত 25 লাখ টাকা না দিলে কেমন করে? সব আনিব ধারে, আগাম 25 লাখ মাইনার টাকা দিয়ে দেন আমার। বলে দিয়ে দিচ্ছি, এই 7 দিনের ভিতরে যদি চোপড় দিতে না পারিস, তোরে কিন্তু আমি বরদান দেব। ঠিক আছে,
25 লাখ নিয়ে তাড়াতাড়ি চলে গেছে নিজের বাড়ি, খাটের পরে শুয়ে পড়ছে। বউ গিয়ে কয় শুয়ে কেন? 7 দিন বাঁচি আছে, আর এই 25 লাখ রাখ, আর আমার যে যা যা করাবি করাই রাখ, 7 দিন পরে বাঁচবো না আমি। কেন? ওই রাজবাড়ির কাছে গিয়ে বলছিলাম কাপড় চোপড় নেবে, কাপড় চোপড়। সেই রানী ডেকে বলে তাই কাপড়ের দরকার নাই, চোপড় চাই। আমি 50 লাখ দাবি করেছি একখানা, 25 লাখ আগাম দিচ্ছে। আমি 7 দিনের মধ্যে যদি চোপড় নিয়ে না যাই রাজার কাছে, আমার ধরে নিয়ে শেষ। ভাই তুমি তো এক সুমা খাটাই আইছো, আমার সুমা এখনো বাকি আছে। কি কিচ্ছু নেবা না, খালি ঝকঝকে একটা বাক্স তৈরি করে বাজার থেকে কিনে আনলে হবে। খালি বাক্সের তালা লাগাইয়ে ওইটা মাথায় তুলে নিয়ে যাবা। রানীকে ডাকবা, রাজাকে ডাকবা, মন্ত্রীকে ডাকবা, বলবা যে এই চোপড় দেখতে পারবে সে যার মা সতী দাদা, যার মায়ের এতটুকু অসংবৃত্তি যৌবনকালে ছিল, সে চোপড় দেখতে পারবে না। ওই করে ওই চোপড় কিছু তো নাই, বাক্স ওই নিয়ে গেছে। এই আসছে রাজা মশাই, কি মন্ত্রীকে ডাকেন, রানীকে ডাকেন, চোপড় বের করবো, আপনি থাকেন। তবে এই চোপড় দেখতে পাবে কি? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে। বের করো। আস্তে তালা খুলে ডালা তুলে কিছু নাই, মন্ত্রীর কাছে নিয়ে বলে দেখুন তো মন্ত্রী বর কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে তাই হাতে কিছু নাই। তাই তো আমার মা যৌবনে ভালো ছিল না, কিন্তু রাজাকে রানীকে জানাবো না। মন্ত্রী তখন ডেকে কয় এত সুন্দর চোপড় পাইবে আগে জানলে আমি একটা বাইরে নিয়ে আনতাম, করাতাম আমার বউয়ের গায়ে, পরে এনে দিবারি। আবার হাত নিয়ে রাজার কাছে ধরেছে, দেখেন মন্ত্রীর পছন্দ হয়ে গেছে। রাজা চাইয়ে দেখে তাই কিছু নাই। তাহলে মন্ত্রী যখন দেখেছে, তাহলে মন্ত্রীর মা সতী ছিল, তাই দেখতে আমার মা সতী না। মন্ত্রীর মায়ের চাইতে আমার মারে আমি খারাপ বানাবো না। রাজা কয় বাবা চোপড় হইছে। এইবার রানীর কাছে নিয়ে গেছে। রানী মাতা দেখুন তো এই চোপড় পরিধান করিলে জুড়াবে কি মনের ব্যথা। রানী শুনে দোকানদারের কথা চাইয়ে দেখে তাই হাতে কিছু নাই। খালি রাজার মা সতী হলো, মন্ত্রীর মা সতী হয়ে গেল, আমার মা কি অসতী হবে না? কি বলো? রানী বলছে খুব ভালো চোপড়, খুব ভালো চোপড়। দোকানদার বলছে তাহলে পছন্দ হয়েছে তোমার? বলে হ্যাঁ। রাজা বলে রানী তুমি আমার কথা ধরো, তোমার এই পরনের কাপড় খুলে চোপড় খানা পরো। রানী দেখে বলে তাই ওই চোপড় আলমারিতে রাখা যাবে, জীবনে পরার কায়দা নাই। আগে নিরাকার আল্লাহ মানে এ তো সসীম নয়, এলো অসীমানন্দ। এই অসীম তত্ত্বের ভান্ডার, এত সুন্দর সুন্দর তত্ত্ব কইতে পারে, মানুষকে হাসাইতে পারে। তো এই অসীম তত্ত্ব শুনে আমার ভালো লাগছে, ওই জন্য এই চোপড়ের জন্য দিলাম। চোপড়ের গল্প শুনতে 100 টাকা দিচ্ছে। এই চোপড় তত্ত্বেও যা, মুসলমানদের নিরাকার তত্ত্ব। আল্লাহ চোপড় কেমন তা তো বোঝা যাবে না। কাপড় আছে চোপড় নাই। আচ্ছা, আমাদের তো সনাতন ধর্ম ভালো না, ইসলামে জন্ম নিলে মানে তার সৌভাগ্য হয়। আচ্ছা, সবকিছু তো ঠিক আছে, তো অগ আল্লাহ সবকিছু কইরে দিল, কাটাই দিল না কেন? ওইটা বাইরে এসে কাটতে বুঝেছেন? কি সুন্দর কথা কইছে। মুসলমান হয়ে জন্ম নেয়, একটাও মুসলমান হয়ে জন্মায় না, কেউ হিন্দু হয়ে জন্মায় না, মানুষ হয়ে জন্মায়।
এবং সনাতন ধর্মে মানুষের কল্যাণের কথা কয়। সর্বতে সুখিনঃ সন্তু সর্বসন্তু নিরাময়। সনাতন ধর্মে কখনো হিন্দুদের কথা বলে না যে আমি শুধু হিন্দুদের রক্ষা করিতে আসিয়াছি, বাধ্য হইয়া আমাকে বলতে হচ্ছে ওই তালিবানিদের জন্য। ওরা নিরপরাধ মানুষকে জেলে ভরে রাখে, ওরা নিরপরাধ মানুষদের গুলি করে মারে, ঘর বাড়ি পুড়াইয়ে দিয়ে দোকানপাট লুট করে নিয়ে যায়। ওরা সারা পৃথিবীকে ইসলাম নষ্ট করতে চায়, তাহলে আমরা বসে থাকবো কি বসে বসে তামাক খাবো? আমরা তো চাই সবাই ভালো থাকে। একটা ভুল ভারতের হয়েছে আমার মনে হয়, সেদিন ওই পশ্চিম পাকিস্তানকে তাড়িয়ে ওই বাংলাদেশ ভারতের শাসিত অঞ্চল করা উচিত ছিল। বুঝতে পারছেন কি বলছি? কিসের আবার আলাদা দেশ? সেদিন পিরিত খাটাতে গেছে, আজকে সেই পিরিতের জ্বালা দিচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই যে নিরাকার, নিরাকারে কোনো সুখ নাই। এই নামে যা নামে যা একমাত্র লক্ষ্য, ঘরে লক্ষ্য কোটি তার উপলক্ষ। নামে যা খ্রিস্টান ধর্ম কি হতো? আউটে বন্ধ করে দিলে কেন কাজ নয় যথাযথ? একটু কমাতে পারো যাতে রাত গিয়েছে বেড়ে। বাইরের বক্সের সমস্ত সাউন্ড একসাথে নিলে কেড়ে, খালি মনিটরে গান গাওয়া কবু সম্ভব নয়। আমার সামনে দুটো চোখ নাই, শুধু চোখ আছে পাশায়। ওখানে টিভি দিলে দেখিতে পারি গো, শুনো তুমি তাই কেন বন্ধ
বোধে আসে নাই। সনাতন ধর্ম সবাই আগে সনাতনই ছিল। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো না, হযরত মুহাম্মদ জন্ম না নিলে মুসলিম ধর্ম হতো না, হতো কি বুদ্ধদেব জন্ম না নিলে বুদ্ধ ধর্ম হতো না জগতে। আমার কথাগুলো চিন্তা করবেন গিয়ে সবাই বাড়িতে। তাহলে এর আগে সব মানুষ সনাতনী ছিল, সনাতনী হতে এই ধর্মগুলো এলো। একমাত্র সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি শিব পূজা করতে পারো, কালী পূজা করতে পারো, রাম পূজা করতে পারো, হনুমান পূজা করতে পারো, কৃষ্ণ পূজা করতে পারো, যার যাতে রতিমতি হবে। সবার মধ্যে এক, মনে রেখো একই শক্তি, নাই তো কোনো ভাগ। এইটাই সবাইকে বুঝতে হবে। বিভিন্ন নদী দিয়ে নাও ভাসালেও যে নদীর সঙ্গে সাগরের যোগ আছে, সমস্ত নৌকায় একদিন সাগর মোহনায় গিয়ে মিলিত হবে। একই ব্রহ্মা শক্তি হতে অবতার আদি দেব দেবী যাবত সব এসেছে জগতে। তুমি গাছের পূজা করলেও ভক্তি থাকলে গাছই তোমাকে ঈশ্বর জগতে পৌঁছে দেবে। একলব্য মাটি দিয়ে দ্রোণাচার্যের মূর্তি গড়ে পাইনি ঈশ্বরকে। রামকৃষ্ণ ঠাকুর মাটির কালী পূজা করে পাইনি। রামপ্রসাদ মাটির মাকে পূজা করে সেই মা জ্যান্ত হয়ে তার বেড়া বেঁধে যায়নি, দিয়েছে না ভক্তিতে। ছোট বিপ্র বৃন্দাবনের আশীমন ওজনের গোপাল তার সাক্ষী দিতে এসেছিল। এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, পুরীর আগের স্টেশন। আশীমন ওজনের গোপাল মূর্তি ধরে হেঁটে এসেছিল। মীরাবাই তার খেলার পুতুল কৃষ্ণকে ভালোবেসে সেই কৃষ্ণের সঙ্গে সে কথা বলে। সেই কৃষ্ণ জ্যান্ত হয়ে গেল কিসের দ্বারা? নিজ নাহানে সে হরি মিলিত জল জন্তু ফলমূল খানে সে হরি মিলিত বাদুর বানর তুলসী পুজনেছে হরি মিলিত মুই পুজি তুলসী ঝাড় পাথর পুজনেছে হরি মিলিত মুই পুজি পাহাড় তৃণভটনেছে হরি মিলিত বহুত মেলে অজা স্ত্রী ছড়নেছে হরি মিলিত বহুত মেলে খুজা দুধ পিয়ানেছে হরি মিলিত बहुत बख्श बला मिया कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। এই প্রেমের সাধনা সনাতনের ভক্তির মত বলি তোমার ধারে ভক্ত হলে বিভেদ হয় না এই সরাসরে। বিভেদ কারা করে? যারা প্রকৃত ভক্ত না, নিজের স্বার্থ সিদ্ধির তরে দল বানায়। বুঝতে পারছ? এই জন্যে সবাইকে আমাদের জাগ্রত হতে হবে। কে কার ভজন করছে এটা বড় কথা না, আমরা সবাই সনাতনী। মনে রেখো তাই এই বার্তা কুম্ভ মেলায় আমি দিয়ে যাই। তাই না হলে ঘটবার বিপদ আমাদের সব খেতে চিন্ময় প্রভুর মতোই আছে আরো অনেক প্রভুর ভয়। আর যদি আমরা একসঙ্গে লড়াই করিতে পারিব জেহাদিদের হটাইলে দেব
প্রকাশ দিলাম সমাধান। সেই এক শক্তি হতে সকল কিছুই এলো, এক জায়গায় আমরা যাব শোনেন জ্ঞানী। রোগী অনুপাতে রোগ অনুপাতে তথ্য দেয় ডাক্তার। সনাতন ধর্ম যার শিবে আছে আরতি তার শিব পূজা চাই, যার কৃষ্ণ ভক্তি জন্ম নিয়েছে সে কৃষ্ণ পূজা দেবে, মায়ের প্রতি ভক্তি রাখছে মা বলে ডাকে। একই ঈশ্বর ভিন্ন প্রকাশটা অন্য কেহ নয়, এটা গুরু গোসাইদের বুঝাতে হবে গিয়ে পাড়ায় পাড়ায়। যারা স্বার্থপর স্বার্থের বেশি গুরু গোসাই যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে রাখে তারা, এই জন্য তাদেরও জাগ্রত হতে হবে, হতে হবে হিংসা শূন্য। সেই বার্তা দিয়ে গেলাম কবি গান গেয়ার জন্য। প্রেমানন্দে সবাই মিলে আরেকবার বলুন হরি হরি। রাত্র অধিক হয়ে গেছে, এবার মিলন কি করি। রাত 11:30টার বেশি বাজে, মনে আছে ভাবো মিলন গিয়ে আমরা বিশ্বাস